হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। জেএমবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা তো জানোই শীতের সকাল মানেই অনেকটা কষ্টদায়ক ব্যাপার। তাও উঠেছি সকাল 6টা থেকে। তো মোটামুটি সকালের বাসি কাজকর্ম কিছুটা শেষ করে ফেলেছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। ছেলের ইচ্ছে আজকে আলু ভাজা দিয়ে মুড়ি খাবে বলে, তাই আলু ভাজতে চলে এসেছি। তো বাজে এখন সকাল 7:30। তো বন্ধুরা, সকালে আর কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওইগুলো আর কি শেয়ার করব। তো আলু ভেজে রেখে দিয়ে চলে এসেছি ঘরের মধ্যে ঘর মোছার জন্য। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। সকালে কি কি কাজ করেছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। নিত্য নতুন একই ব্লগে একইভাবে একই কাজকর্ম শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে না। তাই একটু আলাদা কিছু করার চেষ্টা করি। আর জানো তো, আমরা ফ্যামিলি ব্লগ করছি মানে তো আমাদের সেই কাজ বাজ নেই আর ব্লগ। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার শর্ট ভিডিওগুলো যেমন ভালোবেসে দেখো, তেমন আমার ব্লগগুলোকে অবশ্যই ভালোবেসে দেখো। কারণ আমার ব্লগ ভিডিওতে কোনো ভিউজ আসছে না। হ্যাঁ, আমি জানি আমি নিয়মিত তোমাদের কাছে ব্লগ দিতে পারছি না, বা টাইম মেনটেন করতে পারছি না, তাই হয়তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তাও তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব, তোমরা আমার ব্লগগুলোকে দেখো। তো বন্ধুরা, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। তো আমি ঘর মোছা শেষ করে চলে এসেছি মুড়ি ভরার জন্য। তো কালকে তোমাদের দাদাভাই মুড়ি ভেজে নিয়ে এসছে মেশিন থেকে। এখন বাড়িতে আর মুড়ি ভাজা হয় না, মেশিনে মুড়ি ভেজে নিয়ে এসছে। তো কালকে সন্ধ্যাবেলা আর ভরার সময় পাইনি। জানো তো, ছোটো বাচ্চা মানে কত ঝামেলা থাকে। তাই আমি এখন মুড়ি ভরে নিচ্ছি। তো মুড়িগুলো না ভরলেই সেঁতে যাবে, তো খাওয়া দুষ্কর হয়ে পড়বে। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি বা বা আমাদের মতো ফ্যামিলি যারা আছো, তারা হয়তো, আমি জানি, অনেকে মুড়ি খেতে খুব পছন্দ করো। আমরা সকালে জল খাওয়ার মানে মুড়িতেই অভ্যস্ত, মুড়ি আমাদের দরকার। হ্যাঁ, অনেক ফ্যামিলি যারা রুটি খায় বা অন্যান্য কিছু খাবার খায়। তোমরা দেখতে পেলে আমি কতগুলো ডাবরের মধ্যে মুড়ি ভরলাম। তো বন্ধুরা, আমাদের বাড়িতে ধানের চাষ হয়। তো চাষের ধানের চাল করে ওটা মুড়ি ভাজা হলো। তো আমাদের কেনা চালের মুড়ি নয় এটা। অনেকের বাড়িতে আবার কেনা চাল কিনে মুড়ি ভাজে। তো বন্ধুরা, আমাদের সারা বছরের চাল করে রেখে দেওয়া হয় ভাতের আর মুড়ির জন্য। তো যখন মুড়ি ভাজা হয় তখন আমি 20 কিলো করে চাল ধুয়ে নুন দিয়ে রোদে শুকিয়ে তোমাদের দাদাভাইকে ভাজতে দিয়ে দিই। এইভাবে মুড়ি ভেজে রেখে দেওয়া হয়, যতদিন চললো চললো, তারপরে আবার শেষ হলে আবার এইভাবে ভাজা হয়। ওই জন্য এতগুলো ডাবরের মধ্যে আমি মুড়ি ভরলাম।
বলতে বলতে এখন 9টা বেজে গেল। তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে স্নান করতে বেরাবো। তো বন্ধুরা, আমার ডেলি ব্লগের চ্যানেল কিন্তু আমি তোমাদের সঙ্গে প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করতে পারছি না, কারণ ছোট বাচ্চার জন্য আমার অনেক সমস্যা হয়ে যায়। ভিডিও করলেও আমি এডিট করে উঠতে পারি না, সময় পাই না। তাই যখন সময় পাই তখন এডিট করে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি। তো দুপুরের আর কাজকর্ম তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করলাম না। চলে এসেছি সন্ধ্যার সময়। তো দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় এখন পুলি পিঠে বানাতে বসে গেছি। মায়ের সঙ্গে আমি দুজন মিলে পুলি পিঠে বানাচ্ছি। তোমাদের সঙ্গে আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছি পুলি পিঠে বানানো নিয়ে। তো সেই ভিডিও আজকে এতদিনের পর আমি এডিট করতে পারছি বা করছি, চেষ্টা করছি করার জন্য, যে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা আমি শেয়ার করব বলে উদ্যোগ নিয়েছি। তো মা সকালবেলা চাল ভিজে রেখেছিল, আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজকর্ম সেরে বিকালে বসে মিক্সচার গ্রাইন্ডারে করে চালটাকে গুঁড়ো করে নিয়েছি। অনেকে আবার শিল নোড়াই বা হামানদিস্তাতে চাল গুঁড়ো করে। তো আমি আর এতটা কষ্ট করিনি, কারণ যেহেতু বাড়িতে মিক্সচার গ্রাইন্ডার আছে, তো সেহেতু মেশিনে গুঁড়ো করে নিয়েছি। জিনিস থাকতে এতটা বা কষ্ট করব কেন, না থাকলে তখন না হয় করতাম। তো বন্ধুরা, পিঠে বানানোর মাঝখানে আমার ছেলের খেলাটাকেও ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার ছেলে কিভাবে আনন্দ করছে আর খেলছে। ফেলা হয়ে যাচ্ছে মানে। তো বন্ধুরা, তোমরা দেখলে আমার ছেলে কিভাবে হাসছে খেলছে। তো আমি ভাবলাম ও এত আনন্দ করছে হাসছে, তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি, তাই আমি শেয়ার করলাম। আমার পিঠে বানানো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, বা কমপ্লিট বলতে পারো। এবার দুধে সেদ্ধ করে নেব। তোমাদের সঙ্গে আমি পিঠে বানানোটা দেখালাম, তো কিভাবে বানালাম ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো তোমাদেরকে বলি, তো হ্যাঁ অনেকে জানো পুলি পিঠে বানাতে, তাও আমি কীভাবে বানালাম ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। বন্ধুরা, চাল গুঁড়োটাকে আমি গরম জল করে ওটা, আমাদের ভাষায় আমরা বলি খোল টানা, ওটা তো খোল টেনে নিলাম। তারপরে নারকেল কুড়িয়ে, অনেকে নলেন গুড় দিয়ে পুর বানায়, তো আমি চিনি দিয়ে বানিয়েছি, কারণ শাশুড়ি মা আমাদের গুড় খেতে ভালোবাসে না। উনি চিনির পুরটা দিয়েই পিঠে খেতে ভালোবাসেন, তাই আমি চিনি দিয়েই পুর করলাম। তারপরে এই যে পিঠেটা বানানো হলো, তোমরা দেখলে কীভাবে বানালাম।
বন্ধুরা পিঠে সেদ্ধ হয়ে এসছে। তো আমি আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দেব, কারণ আর বড় করব না। আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর ক্যামেরা অন করে তোমাদের সামনেও আসবো না। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক করবে, এবং তোমাদের পরিচিত বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শুভরাত্রি, টাটা। আর হ্যাঁ, যদি আমার এই পুলি পিঠে বানানোটা তোমাদের অবশ্যই ভালো লাগে, তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করবে।